শক্তি নিয়ে যুবদলকে এগিয়ে যেতে হবে। তাই আমাদের নেতা, আপনাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছেন সেন্ট্রাল থেকে আবার এটাকে সুচারু করে ঐক্যবদ্ধভাবে যদি যুদ্ধ হয় আমি আপনাদের সাথে থাকবো, আমার বিভাগীয় টিম থাকবে, আমরা যুদ্ধ করবো। বেগম জিয়াকে মুক্ত করা না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি খুলনা মহানগরে বলেছি, আপনাদেরকে সহযোগিতা করার জন্য নড়াইল থেকে আসবে, আপনাদেরকে সহযোগিতা করার জন্য ঝিনাইদহ থেকে আসবে, আপনাদের সহযোগিতা করার জন্য মাগুরা থেকে আসবে। এই যশোরের আশেপাশের ডিস্ট্রিক্টগুলি আমরা যুবদল ওদের দেখাই দিতে চাই। প্রত্যেকটা জায়গায় যুবদল প্রতিবাদ করতে পারে। সাইফুল এবং নীরব আমাদের নেতা, যুবদলের নেতা, আমরা ওদিন প্রমাণ করব। আমি আপনাদের সামনে থাকবো, গুলি খেলে আমি খাবো, কিন্তু আমার রক্ত পড়বে, কিন্তু আপনারা চলে যাবেন না। আমরা যুবদলকে আরো শক্তিশালী করবো এবং অমিতের হাত এখানে বাংলাদেশ থেকে এখান থেকে সোচ্চার করতে হবে যে হ্যাঁ নেতা তারেক রহমান সাহেব, আমরা আছি, আপনি নির্দেশ দেন, আপনি বাঁচি উচ্চার দেন। আমরা খুলনা বিভাগে আমার 7টি সৈনিক আছে, আমি সহ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকবো। আমরা পাড়ায় যাব, মহল্লা যাব, ইউনিয়নে যাব, থানায় যাব, পৌরতে যাব। আমরা আপনাদের পাশে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনই শুরু হয়ে গেছে। গতকালের প্রোগ্রাম দেওয়ার গৌর রেজবি পদত্যাগ করেছে। আপনারা জানেন যুবলীগের যে দেশের সেনাবাহিনী হত্যা করেছে সেই নানক যেতে পারে না, কেউ যেতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে নামেন, অমিতের নেতৃত্বে আমরা যুবদল আপনাদেরকে নিয়ে বিজয়ের পতাকা উত্তোলিত হবে। আমাদের নেত্রী, আপসীন নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা, যিনি 9 বছর যুদ্ধ করছেন আর এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এই যুদ্ধে জয় করবে যুবদল। যেমনি করে 9 বছর আমরা ছাত্রদল, এই ছাত্র দলের নেতৃবৃন্দ এর সাথে ফেলিয়েছি। এই শেখ হাসিনাকেও আমরা এবছর আমরা চাই 30 তারিখে আগেও হতে পারে বা 2022 সালের বাজেটের আগেও হতে পারে, বলা যায় না। আমি বলেছিলাম খুলনাতে 7 দিন ছিলাম যে প্রয়োজন অস্ত্র গাহা লুট করব, যুদ্ধ করব। আমরা কোন টেক্কা ফেলাই দিতে পারতাম যদি হেফাজতের হরতাল দিল, তারপর হরতাল দিলে কিনো দেয় না রাজনৈতিক কারণে। আমি এখানে বলেছিলাম আমাদের ট্যাক্স খাজনা তহসিল দিয়ে অস্ত্র কেনা হয় বহিঃশত্রুকে মুক্ত করার জন্য, রুখে দেওয়ার জন্য। আর সেই অস্ত্র আমাদের বুকে করবে, আমরা মরবো, এটা হবে না। এখান থেকে